ওয়ালাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার কাছে আমাদের পক্ষ থেকে একটি প্রশ্ন। আমাদের গ্রামের অবিবাহিত যুবকরা দিন দিন শুকিয়ে যাচ্ছে কেন? এই ব্যাপারে আপনি কিছু বলেন। হ্যাঁ, শুকিয়ে যাচ্ছে। মাস্টার বেশন করিচ্ছে খবরটা। যৌবনত্ব মানারে দিব, যৌবনত্ব একটা নিয়ামত। বিয়ে তো এক সময় আল্লাহ দিব, দিব নি রে। কিন্তু সে সময় যদি বাবিরে কন্ট্রোল করতে না মানুষ, ভাবি তোরে সড়ি মারে আড়া দিয়েছি যাইব। এটা একটা শক্তি, এটা একটা নিয়ামত। কেমন? এটা একটা নিয়ামত। কারণ ওই অঙ্গের রগগুলো যদি ঢিলা হয়ে যায় লাইফ মারা, তো ওই কারণে শুকাচ্ছে কিনা সেটা আমি জানি না। তবে যে সমস্ত অবিবাহিত যুবকেরা রোজা থাকে তারা শুকাবে, তারা শুকানো ঠিক আছে, ঠিক আছে না? নবীজি তাদেরকে প্রেসক্রাইব করেছে ফালিয়াসুমু ফাইন্নাহু লাহু উইজাউন, যাতে সে রোজা থাকে। রোজা থাকলে সে এভাবে অট্ট শুকিয়ে যাবে। তবে যে সমস্ত ছেলেপেলেরা এখানে চন্দ্র হোটেলে গিয়ে ফ্রেঞ্চ ফ্রাই, হট ডগ, চিকেন ফ্রাই, তারপরে মাছালা, চিকেন চাপ খায়, হাতের বউ নাই, হাতে বার খায়, ঘটনা কিটা হাতে অবৈধ পথে যাবে। কারণ এক গ্লাস ভর্তি পানি, পানি না, যদি এদের আরো ঘুরান তাহলে গ্লাস বাস্ট হয়ে যাবে, হয় চরিত্র বাস্ট হইব, নয়তো স্বপ্ন দোষ হইব। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ট্রিটমেন্ট রোজা থাকা। এই জন্য এই এলাকার মানুষ যারা শুকিয়ে যাচ্ছে যুবকেরা, আমার মনে হয় তারা রোজা থাকে। আর অন্য কোনো কাজ করলে যদি হস্তমৈথুন করে, তাহলে হাসর মাঠে তার এই হাতটা গর্ভবতী হবে। হাসরবাসীটা দেখে তাকে বলবে, কিরে তার হাতিটা এত মোড়াকা। তখন ফেরেশতারা বলবে, সে হাতে হস্তমৈথুন করেছে। এটা যৌবনের শক্তিটা একটা নিয়ামত। তোমার বীর্যই তোমার শক্তি, তোমার সহ্য বীর্য। আল্লাহ আমার যুবকদেরকে তুমি রক্ষা করো আল্লাহ। তোরা শরম হয় সত্যি কেন প্রশ্ন করো না? তোকে এত শরম কারে? হুজুর জানুয়ারিতে চালু হচ্ছে ঢাকা করাচি সরাসরি ফ্লাইট। এটা শুনে দাদাদের দুটি কি থাকবে? ডক্টর ইউনূস আরো তো এতদিন দেরি করছে, আমি ক্ষমতাটা পাইলে পরের দিন করতে হবে। আচ্ছা, এরা পাকিস্তানিরা আঙ্গুরে ক বছর গুতেছে? 25 বছর না? ব্রিটিশরা 190 বছর গুতে গেছে। তো হিয়ালতে যাই পারলে আমরা পাকিস্তান একটা দেশের সাথে ভাই ভাই কোমাকুবি কিলাকিলি হয় না? কেয়ামত যেমন সত্য, আর আমরা কি পাকিস্তানের সাথে মিশবো? আমরা একটা স্বাধীন রাষ্ট্র, কিন্তু আমাদের যোগাযোগ চলক না রে ভাই। অনেক সময় ভাই ভাই যোগাযোগ রাখলে কাজেও তো লাগে। ইন্ডিয়ারে ঠান্ডা পরিবার পরমাণু বোমা হচ্ছে কি চীন আর পাকিস্তানের সাথে সুসম্পর্ক রাখা। দুইটার লোক চুক্তি করবি তো বোমাটারে মানে কোত্তা কাপড় খুলে উঠতে এরবি, একটা বন্দুক তাক নেই এসব করে দিবে। ওদের সাথে চীন আর যদি পাকিস্তানের সাথে দূরবর্তীতা, তখন তোরে বড় আয় করে নেবে। কথা ঠিক কিনা? প্রত্যেকটা জিনিসের এভরি অ্যাকশন ইজ রিঅ্যাকশন আছে। আরে রং গলাইবার কি আছে, তার ফিল আছে না? রঙের দোয়া কলমা হইল তো রাতে তো উঠতো না, কেরাসি দিলে উঠতো না। হযরত তারফিন শরীফ কত দিলে সোজা মুহূর্তে উঠে যাবে। টাইলসে যে রং ঘরে কিটা দেয়, টিকসল আসেনি। পাকিস্তান আর চীন হচ্ছে ইন্ডিয়ার জন্য টিকসল, টিকসল কেমিক্যাল। আমার স্যার বুঝতে পারছি, আপাতকালে হক দেয়, আব্বার দেয় না, হক কুলি কুলি দেয়। আর উনি কি দেখ ব্রেন কারে করে। আমাদের কাছে ব্লু ইকোনমিক্স জোন এরিয়া আল্লাহ দিছে, সাগর, অন্যান্য আছে পাহাড়, লকল্যান্ড। পাহাড় সাথে সাগর দরজা খুলে দিলে সারা পৃথিবীর ব্যবসা বাণিজ্য খুলে যাবে। মাগো এই বক্তৃতা জীবনে রাষ্ট্রবিজ্ঞানের 300 মতবাদ করছি, এই বক্তৃতা শিখে নেবে। সারে কি ঠান্ডা মতো এত সুন্দর বক্তৃতা সাত গাইয়া লাহান আসে তো এত সুন্দর লাগে, খুলে যাবে। কথা কিন্তু শুদ্ধ বসে বলে, কিন্তু হালকা হালকা একটু হাসে, একটা টান। সুন্দর কথা তো, সুন্দরের পুরো নম্বর সুন্দর। দুটি গলি গেছে থাকছে 54 বছর তাদের বিষয় বন্ধ করতে। তোরা খালি বাঘের ডর আছে, খালি বাগান নয় আগারও বাঘার ডর আছে, বাগারও ডর আছে আগার। আমরা যদি সকল ভাই, সকল ধর্মের লোক, হিন্দু বৌদ্ধ ভাই, আমরা এখানে মিলেমিশে চলি, আমাদের উল্টা ট্যাক্স দিবে ওরা, আমাদেরকে ট্যাক্স দিবে। কারণ সাগর আমাদের, আমাদের লক লাইন তোমরা আটকাও, সরাসরি আমরা ফ্লাইট দিয়ে যোগাযোগ করবো। আকাশ সীমা ফেললে ঠেকাও, ঠেকাইলে চীন আর পাকিস্তানের সাথে যোগাযোগ তারের মতো সোজা হয়ে যাবে। কি এর মতো? তারের মতো সোজা হয়ে যাবো তার। এই তো অল্পসম্মাহীন হিন্দুস্তানের যুদ্ধ ইজ কামিং ইনশাআল্লাহ, প্রস্তুতি নে। আমিন কো। এটা কেন এত দেরি করতেছে আমি বুঝলাম না।
আমার কত আশা সেখানে যে একটু দেশটা দেখার জন্য। সত্যি আমরা তো দেশ ভ্রমণ পিপাসী। আমার তো ফেসবুক কমেন্টস হলো আমরা পাকিস্তানের ফলা, তো পাকিস্তানের ফলাতে যারা ইন্ডিয়ার ফলা এরা না দায় গেছে। আমরা তো কার ফলা এটা বুঝে জাঙ্গরে ফাঁসি দিছে, মারছে, 40টা মামলা 50টা মামলা, পুলিশ ভাইয়েরা এত নির্যাতন, তারপর তো আমরা পুলিশ ভাইদের সাথে মিলেমিশে আছি আমাদের ভাইদের সাথে। তাহলে বুঝে গেল আমরা এই ভূমির জন্ম, এখানের মাটি খাইয়া, এখানের রিজিক খাইয়া, এখানে আমার জন্মভূমি। কথা ঠিক কিনা?